নবীজি কি 570 খ্রিস্টাব্দে শুধু নবী হয়ে দুনিয়াতে আসছে এরকম নয়। নবী কখন থেকে নবী ছিলেন, নবীর মর্যাদা কেন আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়ে দিয়েছেন। দেখেন, নবীজিকে সাহাবায়ে আজমাইনরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবে থেকে নবী আমাদেরকে একটু জানান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আদামা বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালামের বডি তৈরি হতেছে, বডি আর রূহগুলো এখনো বডির মধ্যে দেওয়া হয় নাই, এমন একটা পর্যায়ে যখন দাঁড়িয়ে আছে, তখন থেকে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলাম নবী। 570 খ্রিস্টাব্দে নবী হয়ে দুনিয়ায় আসি নাই। আমি নবী তখনও ছিলাম। আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হয়, রূহ যখন ভিতরে দেওয়া হচ্ছে, এখনো পূর্ণাঙ্গ স্ট্রাকচার তৈরি হয় নাই, তখন থেকে আমি নবী হইয়া পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তখনও নবী বানিয়ে রেখেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'akum লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। জোরে বলি আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ব্যাপারে ঘোষণা দিতেছে, লক্ষ্য করেন, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীর রূহ নবী এখনো তৈরি হয় নাই, নবীদের রূহগুলোকে, নবীদেরকে রূহের জগতে এক জায়গায় করেছেন। এক জায়গায় করে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বলতেছেন, ও নবীরা শোনো, আমি তোমাদেরকে হিকমত দিব, নবুয়ত দিব, কিতাব দিব, কিন্তু শর্ত হলো একটা, তোমরা যখন নবী হবে, তোমরা নবী থাকা অবস্থায় আমার আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নবী হয়ে তোমাদের মাঝে চলে এসে, তাহলে তোমাদের নবুয়ত গুলো সব ক্যান্সেল হয়ে যাবে। তোমরা সকলেই আখিরি জামানার নবীকে সাক্ষ্য দিয়ে তার কাছে তাকে নবী বলে তোমরা উম্মত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা একটু বুঝে না কোরআনের আয়াত, আল্লাহ কি বলছেন। নবীদেরকে এক জায়গায় বসায়া আল্লাহ ওয়াদা নিচ্ছে অন্য নবীদের থেকে। অন্য নবীদের মধ্যে আখিরি জামানার নবী বাদে প্রত্যেকটা নবী উপস্থিত ছিলেন। বলতেছেন আখিরি জামানার নবী যদি হঠাৎ চলে আসে, কারণ নবী তো আদম আলাইহিস সালামের আগ থেকেই নবী। এই নবী যখন তখন আল্লাহ পাঠাইতে পারে। ধরেন মূসা আলাইহিস সালাম উপস্থিত, দুনিয়াতে নবী আছে, এমন সময় আখিরি জামানার নবী চলে আসলো। আল্লাহ বলতেছেন, মূসা, আখিরি জামানার নবী আসার সঙ্গে সঙ্গে তোমার নবুয়ত বরবাদ হয়ে যাবে, অর্থাৎ বাতিল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। এখন আখিরি জামানার নবীর উম্মত তোমার হয়ে যেতে হবে। এই ওয়াদা আমার কাছে তোমরা করো, অঙ্গীকার করো। প্রত্যেকটা নবী অঙ্গীকার করলেন, আল্লাহ আমরা নবী থাকা অবস্থায় যদি আখিরি জামানার নবী চলে আসে, তাহলে আমরা ওয়াদা করতেছি আমরা সকলেই ওই নবীর উম্মত হয়ে যাব, আমরা দ্বিমত করব না। জোরে বলি সুবহানাল্লাহ। এই নবী হচ্ছে আখিরি জামানার নবী। সৃষ্টি করলেন সবার আগে আল্লাহ পাক, সৃষ্টি দুনিয়াতে প্রেরণ করলেন সব নবীর পরে। সুবহানাল্লাহ।